সুকেন্দু আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুকেন্দু, এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি? দেখো তনা, যে কথাগুলো সৈকত বলছিল এবং একই সঙ্গে এলিনাও বলছিল, সেই একই ছবি যদি আমি দেখি যে ডেকোরেটাসের যে গোডাউন, সেই ডেকোরেটাসের গোডাউনের একেবারে পিছনের দিকের যে গেটটা, সেই গেটের কাছে আমি রয়েছি এবং এখানে যদি দেখা যায়, দেখো গোটা ইয়েতে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, আমি যখন ভিতরে এই গোডাউনের ডেকোরেটাসের যে গোডাউন, সেই ডেকোরেটাসের গোডাউনের ভিতরে যখন আমি যাই, তখন সেখানে কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো রকম নমুনা বলা যেতে পারে যে কোনো রকম নমুনা বা চিহ্ন পাওয়া যায়নি। একমাত্র যদি দেখা যায়, দেখো এখানে একটি মাত্র সিসিটিভি রয়েছে, একমাত্র সিসিটিভি লাগানো রয়েছে, যেটা একেবারে উপরে। আমি যদি তোমাকে ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাবে যে একেবারে একটা বলে যে যৌতুকগৃহ তৈরি করতে গেলে যেমন হয় না, যৌতুকগৃহের মতো পরিস্থিতি, ঠিক সেরকম গোটা এলাকায় দেখো চারিদিকে ডেকোরেটার্সের যে সমস্ত মেটেরিয়াল, সেই সমস্ত জিনিসপত্র, কোথাও স্পঞ্জ, কোথাও লোহার টাকটি, কোথাও লোহার রড, কনস্ট্রাকশন, সমস্ত কিছু। এবং এই দিকেও দেখো একই সঙ্গে পাটাতন, যেগুলো হচ্ছে প্লাইয়ের কাজ করা রয়েছে, সেই প্লাই যেগুলোতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়, এবং একই সঙ্গে বিভিন্ন কাঠের বিভিন্ন স্ট্রাকচার, শুধুমাত্র যে অ্যালুমিনিয়ামের স্ট্রাকচার বা লোহার স্ট্রাকচার নয়, তার পাশাপাশি কাঠের স্ট্রাকচার এবং প্লাই দিয়েও বিভিন্ন রকমের স্ট্রাকচার গোটা এলাকা জুড়ে করা রয়েছে। এবং এই যে জায়গাগুলো, এখানে যে গোডাউনের ভিতর যখন আগুন লেগে যায় এবং এইখানে ভিতরে বারবার ঢোকার চেষ্টা করছে, এবং একদম পিছনের দিকে যদি দেখা যায় যে এখনো পর্যন্ত গোডাউনে যে শেড ওপরের দিকে ছিল, সেটা আগুনের তাপে পুরোটাই একেবারে ঝুলে পড়েছে। সেই অংশের কোনোভাবে এখনো পর্যন্ত যে দমকল কর্মীরা সেই অংশে ভিতরে প্রবেশ করতে পেরেছেন কিনা বা সেখানে ঢুকতে পেরেছেন কিনা সেরকম, কারণ এই অবস্থা থেকে সকাল থেকে আমরা যখন থেকে দেখেছি, তখন থেকে এখনো পর্যন্ত এই অবস্থাতেই গোডাউনে যে শেড, সেই অংশটা এরকম ভাবে দুমড়ে মুচড়ে রয়েছে। এবং বারবার সৈকতের কাছে যে ব্যক্তি যিনি জানালেন যে ভিতরে তিনি প্রবেশ করেছেন সকাল 10টা নাগাদ, এবং তিনি যে মর্মান্তিক ঘটনার কথা বা দৃশ্যের কথা বর্ণনা করলেন, এই মোতাবেক আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দমকলের আধিকারিক বা দমকল কর্মীদের কাছে প্রশ্ন করেছিলাম যে ভিতরে তারা বারবার বলছেন যে আগুন নিভে গেছে, পরিস্থিতি বা গ্যাস কাটার দিয়ে ভিতরে কাজ করার চেষ্টা চলছে, কোনোভাবে যে সেখানে আদৌ বারবার যে কথাটা বলা হচ্ছিল যে আটকে আছেন কিনা, বারবার তাদেরকে এই প্রশ্ন করা যে কোনো মানুষ আটকে আছেন কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।